আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। হ্যালো দর্শকরা, কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন করে চলে আসলাম, একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আপনাদেরা অনেকেরা দেশ এবং দূরে যারা আছেন, আপনারা অনেকেই যেটা বিলাসীপাড়া নাম শুনছেন, অনেকেই বিলাসীপাড়া জামাই মসজিদ আমি ওখানে আপনারা এখনও দেখেন নাই। এই আল্লাহর ঘরটা আপনারা এখনও দেখতে পারেন নাই। যা হোক, আজকে আপনাদের আমি বিলাসীপাড়া জামাই মসজিদটা আপনাদেরকে সুন্দর করে আমি দেখায় দেওয়ার সুযোগ করে সামনে নিয়ে আসতেছি। আপনারা দেখতে পারবেন এখন। এটা বিলাসীপাড়া জামাই মসজিদ, দেখেন ঘুরে ঘুরে এখন এটা দেখা যায়। এদিকে এটা হলো বাজার, এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো বাজার, বাজারের দোকান। এই যে দেখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখতে পাচ্ছেন এখন। ওয়ালাইকুম আসসালাম। দোকানে যাও, কাম করতেছি। হিন্দি উপরে ওঠে। হ্যাঁ কি? হ্যাঁ ইনশাল্লাহ যাবো, যাও, মানুষ আছে, যাই যাও। আসসালামু আলাইকুম। দেখছেন আপনারা বন্ধুগণ আমার, আপনাদের যতটুকু দেখার জন্য সময় পাইছি, এই সময়ের মাধ্যমে এখন আমি আপনাদের মাধ্যমে কোরআন শরীফ থেকে একটা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. দেশ এবং কাছে যারা আছেন, আপনারা দেখতে পারতেছেন এই সূরাতুল ফাতিহাকে শিফা বলা হয়। এই সূরাতুল ফাতিহাকে কার যদি অনেকের পেটের ব্যথা হয়ে যায়, বিষ হয়ে যায়, ওই মাধ্যমে যদি আমরা সূরাতুল ফাতিহা যদি আমরা তেলাওয়াত করি, পানির মধ্যে 3টা ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ শিফা করে দিবে। ভাই মহতরম দোস্ত আজিজু, আল্লাহ পাকের পবিত্র ঘরটা আপনারা আমাকে দেখে দেখতে দেন। বিলাসীপাড়া জামে মসজিদ আপনাদেরকে, আল্লাহর এই ঘরটাকে আপনারা দয়া করে শেয়ার করে দেন। আরও দেখাইছি তো আপনাদের আমি পুরোপুরি মসজিদটা। যাদের হৃদয় আছে আল্লাহ ভয়, তারা কবু যায় না। খোলা যায় না, ঢাকা তো লাগবো। আমরা দর্শক দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের সামনে আমি দেখাইছি, এটা এখন এখানে এসি আছে এখন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জামাই মসজিদ বিলাসীপাড়া। এখন দর্শক ভাইয়েরা, আপনারা আপনাদের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ থেকে আমি এখন কিছু আপনাদের সামনে 2-3টা হাদিস প্রচার করবে ইনশাআল্লাহ। এখন আমি আপনারা দেখতে পারতেছেন, এখানে আমি এখন আপনাদের মাঝখানে চলে আসলাম। এটা এসি রুম, এটা এসি বলা হয়। এখানে অনেক সুন্দর একটি জায়গা।
আপনাদের সামনে এখন আমি দুই একটা হাদিস নিয়ে সামনে চলে আসব। ভাই মহতরম দোস্ত আজিজু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াটা মানুষের জন্যে, যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ততা হয়েছি, এই দুনিয়া আসল দুনিয়া নয়। আসল দুনিয়া হলো মাজরাতুল আখিরাহ। ওই আমাদের ভিতরে যদি কামিয়াবি যদি আমাদের ভিতরে না থাকে, দুনিয়ার দিন যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আখিরাতে আমরা ইনশাআল্লাহ অনেক পিছিয়ে যাব। ভাই মহতরম দোস্ত আজিও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, ওই সময়কে কেউকে ধরা দিবে না। আপনজন আমার নবী যদি সুপারিশ না করে কেউ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন, আমাদেরকে কেউ ধরা দিবে না। তে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর কাছে এক সাহাবী গেলেন, যা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে পছন্দনীয় আমল কয়টি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহ রাসূলের কাছে আবার বললেন, হুজুর আল্লাহর কাছে পছন্দনীয় আমল নামাজের কথা আপনি বললেন, 2 নম্বর আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। 3 নম্বর আমল নবী বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم